যে ডকুমেন্টগুলো না থাকলে আপনারা ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না, সেই ডকুমেন্টগুলো কোন ডকুমেন্ট সেগুলো দেখুন। আচ্ছা, অবশেষে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যেও শুরু হয়ে গেল এসআইআর। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের 12টি রাজ্যে এই এসআইআর কিন্তু ঘোষণা হয়ে গেছে। আপনারা জানেন, এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছি, লাস্ট ভিডিওতে বলেছিলাম যে গতকাল 4:15 বিকেল বেলা নোটিফিকেশন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই মতো করে কিন্তু ইসিআই জাতীয় নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করে দিয়েছে এসআইআর এর, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার কার্ডের নিবিড় সংশোধন যেটাকে বলা হচ্ছে, সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো কোন কোন ডকুমেন্ট থাকলে আপনারা এসআইআর এর নাম তুলতে পারবেন, কোন কোন নথি থাকলে আপনাদের ভোটার তালিকায় নতুন লিস্টে আপনার নামটা উঠবে, আপনার পরিবারের সকলের নাম উঠবে, কোন কোন কাগজগুলো থাকতে হবে এবার, এই বিষয় নিয়ে রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। আমি এক এক করে ওয়ান বাই ওয়ান, পার্ট বাই পার্ট ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে কোনো নথি আপনার মিস না হয়, যাতে করে এসআইআর এর ইনুমারেশন ফর্ম যেটা চালু করতে চলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন, সেই ইনুমারেশন ফর্মে যাতে করে আপনারা সঠিকভাবে সেটা দিতে পারেন, সঠিকভাবে যাতে সাবমিট করতে পারেন, এবং কোন কোন ডকুমেন্ট না থাকলে আপনি এসআইআর এ ইনুমারেশন ফর্ম ভরতে পারবেন না এবং ভোটার তালিকা থেকে আপনি বাদ হবেন, কোন কোন ডকুমেন্ট আপনার আবশ্যিক লাগবেই। তো এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি কিন্তু এ টু জেড সম্পূর্ণটা বাংলায় কিন্তু রেডি করে রেখেছি, আপনাদেরকে বুঝিয়ে দেব, তাই অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওর সঙ্গে থাকুন। এই ভিডিও দেখার পর আশা করি অন্য কারোর কাছে আর আপনার যেতে হবে না, কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। ভিডিওটা একটু বড় হতে চলেছে, কেননা এই একটা ভিডিওতে আমি সমস্ত কিছু আপনার সঙ্গে শেয়ার করে দেব। যে নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে কি বলা হয়েছে, এবং অফিসিয়ালি যে নোটিফিকেশন জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে, সেই বিজ্ঞপ্তিতে এনুমারেশন ফর্মের ধরন কি রয়েছে, কোন সিস্টেমে ফর্ম ফিল আপটা করতে হবে এনুমারেশন ফর্ম, এবং সেই এনুমারেশন ফর্মে কি কি দিতে হবে আপনার, এবং তার পাশাপাশি আপনি যে ভারতীয় নাগরিক তার প্রমাণের জন্য আপনি কোন কোন ডকুমেন্ট দেবেন, 2002 এর ভোটার লিস্ট আপনি কোথায় পাবেন, সমস্ত কিছু এ টু জেড দেখুন, না দেখলে বুঝতে পারবেন না। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি শেয়ার করুন, যাতে করে এই ভিডিওটি সবার কাছে পৌঁছায়। এবং যদি কোথাও কোনো রকম ডাউট থাকে আপনাকে বলবো কমেন্ট করে আমাকে জানাবেন, আমরা আপনাদের জন্য 24 ঘন্টা অ্যাক্টিভ রয়েছে চ্যানেলে। তো এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন যেটা 27 অক্টোবর 2025 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশন টোটাল কিন্তু 29টি পেজ রয়েছে। এই 29টি পেজের মধ্যে আমরা যদি একেবারে 19 নম্বর পেজে চলে যাই, তাহলে আমরা দেখব এনুমারেশন ফর্ম অ্যানেক্সার সি। এই ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে। বলে রাখি, এই ফর্মের প্রিন্টিং প্রক্রিয়া কিন্তু অবশ্যই একেবারে আপডেট রয়েছে। অবশ্যই আপনাদের বাড়িতে যতজন ভোটার রয়েছে সমস্ত ভোটারের নামে এক একজনের নামে একটা একটা করে ফর্ম কিন্তু ইস্যু হবে, এবং সেই ফর্ম প্রিন্টিং করা হবে। প্রিন্ট করা কপি, প্রিন্ট করা ফর্ম আপনার নামে, সেটা কিন্তু বিএলও আপনার বাড়িতে এসে দিয়ে যাবে, এবং আপনার বাড়িতে কিন্তু 3 বার আসতে পারে বিএলও, এবং এটা কিন্তু নির্দেশিকা রয়েছে। এবং এই ফর্মে বেসিক যে ডিটেলসগুলো রয়েছে আমি প্রথমে একটু দেখিয়ে নিই, তারপর পরে আমরা আসছি কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে। দেখুন, এখানে প্রথমেই রয়েছে আপনার ওল্ড ফটো, পেস্ট কারেন্ট ফটো, অর্থাৎ পুরনো ফটো থাকলে দেবেন, এবং নতুন কারেন্ট রিসেন্ট পাসপোর্ট ছবি থাকলে দেবেন। এবং এখানে অবশ্যই আপনার নাম, ঠিকানা, আপনার এই ভোটার কার্ড নাম্বার থেকে শুরু করে এসি নেম, পিসি নেম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সবকিছু কিন্তু প্রিন্ট হয়ে থাকবে, প্রি প্রিন্টেড থাকবে, এগুলো প্রিন্টেড থাকবে আপনার নামে, ঠিক আছে। এবং এখানে জাস্ট আপনি আধার কার্ড নাম্বার অপশনাল রয়েছে, মোবাইল নাম্বার দেবেন, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, গার্জিয়ান নেম, এপিক নাম্বার, মাদার নেম অর্থাৎ মায়ের নাম, স্ত্রীর নাম, ঠিক আছে। ভোটার কার্ড নাম্বারগুলো এক এক করে দিয়ে দেবেন। ডিক্লারেশন রয়েছে, যেটা রয়েছে যেই নিয়মের মধ্যে আপনি পড়ছেন সেটাতে টিক করে দেবেন, ঠিক আছে। এই সিম্পল মেথডগুলো কিন্তু আপনাকে ভরতে হবে। এবং এরপরে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে অবশ্যই যে বাংলা সহ 12টি রাজ্যে হবে এসআইআর। হ্যাঁ, 12টি রাজ্যে বাংলা সহ। সোমবার রাতে, গত সোমবার রাত 12টা থেকে ভোটার তালিকা কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে, এবং অলরেডি কিন্তু সেটা আপনারা জানেন যে ঘোষণাও হয়েছিল। এবং 2002 সালের এসআইআর তালিকায় নাম ম্যাচিং হয়ে গেলে তাদের আর নথি দিতে হবে না। যদি আপনাদের 2002 এর তালিকা এবং 2005 এর তালিকা ভোটার লিস্ট যদি মিলে যায়, তাহলে আপনাদের অন্য কোনো নথি দিতে হবে না। এবং মঙ্গলবার থেকেই কিন্তু বিএলওদের ট্রেনিং শুরু। বিএলওরা ভেরিফিকেশনের সময় নতুন কোনো ভোটারকে পেলে তার নামও যুক্ত করে নেবেন।
এবং বলে রাখি, যদি ভোটার কার্ড আবেদন করার যোগ্যতা হয়েছে, 18 বছর হয়েছে কারোর, কিন্তু ভোটার কার্ড এখনো বানায়নি, আবেদন করেননি, তো এবার কিন্তু বিএলওরা তাদের আবেদনটাও করে দেবে ভেরিফিকেশন করার সময়। ভোটার কার্ড ভেরিফিকেশন করতে বিএলও যখন আপনার বাড়িতে আসবে, যদি আপনার বাড়িতে ছেলেমেয়েরা আছে, যদি 18 বছর, 19 বছর, 20 বছরের বয়সী কেউ থাকে যাদের ভোটার কার্ড হয়নি, তাদের ভোটার কার্ডটাও কিন্তু নতুন করে সেখান থেকে আবেদন করে নিতে পারবেন। এবং বিএলওরা 3 বার করে প্রতি বাড়িতে যাবে। হ্যাঁ, একটা বাড়িতে প্রায় 3 বার করে যাবে বিএলওরা। যারা পরিযায়ী রয়েছে, যারা দেশ বিদেশে থাকেন, বিভিন্ন রাজ্যে থাকেন, অন্য কোনো জায়গায় কাজের সূত্রে, তাদের কিন্তু ফিরে এসে বাড়িতে এসে এই ফর্ম ফিল আপ করতে হবে না, অযথা তাদের কষ্ট করতে হবে না। তারা কিন্তু যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমেই এই ফর্মটাকে ভরতে পারবে। তার সুব্যবস্থা করতে চলেছে ইসিআই। কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায় সেটা লক্ষ্য রাখছে তারা। সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে এসআইআর এর বিষয়ে বিস্তারিত জানতে হবে। এবং এরপরে বলে রাখি আপনাদের কোন কোন ডকুমেন্ট লাগবে। তার আগে বলে দেবো আমি যে ভোটার লিস্ট যে রয়েছে, ভোটার লিস্ট 2002 সালের ভোটার লিস্ট আপনি কোথায় পাবেন। 2002 সালের ভোটার লিস্ট পেতে হলে আপনাকে যেতে হবে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও পাবেন, অথবা আপনারা যদি গুগলে গিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করেন, গুগলে গিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে যখন আপনি যাবেন, এই পশ্চিমবঙ্গ রাজ্যের সিইও ওয়েবসাইট, সিইওর অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখবেন একদম প্রথমেই হাইলাইট হচ্ছে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002। এখানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং ইলেকট্রাল রোল 2002 এর ভোটার তালিকা কিন্তু এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম রয়েছে। আপনার যে জেলা, সেই জেলায় ঢুকে যাবেন, সেই জেলায় ক্লিক করবেন, করার পর এসি নাম পেয়ে যাবেন, এসিতে ক্লিক করবেন, তারপর পোলিং স্টেশন, আপনি কোথায় ভোট দিয়েছিলেন সেই পোলিং স্টেশন পেয়ে যাবেন, তারপর ফাইনাল রোল অপশনের পাশে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে সেই পুরনো 2002 সালের ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং সেই লিস্টে যদি দেখেন যে আপনার নাম রয়েছে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন। যদি দেখেন আপনার নাম নেই কিন্তু আপনার বাবা অথবা মায়ের নাম আছে সেই ভোটার লিস্টে 2002 সালে, তাহলেও আপনার কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই, ঠিক আছে? প্যানিক হবেন না কেউ। তো এটা হচ্ছে, আমি বলে রাখি আরেকটা বিষয়, এনুমারেশন ফর্ম। এটা হচ্ছে আগের এনুমারেশন ফর্ম, ঠিক আছে? এই ফর্মটাকেও কিন্তু ফিল আপ করার বিষয় রয়েছে, আগেই দেওয়া থাকবে। জাস্ট আপনারা ছবিটা লাগিয়ে দেবেন, পাসপোর্ট ছবি, পুরনো ছবি কিংবা নতুন ছবি, এগুলো কিন্তু রেডি রাখবেন আপনারা সবাই। এবং অবশ্যই এনুমারেশন ফর্ম টু বি ফিল্ড বাই ইলেকট্রল, এগুলো কিন্তু অবশ্যই ফিল করতে হবে। যেমন ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ফাদার্স নেম অথবা গার্জিয়ান নেম, ফাদার্স গার্জিয়ান এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, এগুলো ডিটেলস যারা রয়েছে এগুলো কিন্তু দিতে হবে। এবং কার সঙ্গে কি সম্পর্ক রয়েছে, রিলেশন কি রয়েছে, এগুলোও কিন্তু উল্লেখ করতে হবে। এবং আপনাদেরকে অবশ্যই বলে রাখি, গত 26/10/2025 কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছিল। সেখানে কিন্তু আমি বলেছিলাম, আমি এই ভিডিও করেছিলাম যে 4:15 বিকেলবেলা 27 অক্টোবর এই তারিখ কিন্তু নোটিফিকেশন জারি করা হবে। সেই মতো করে কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছে ইসিআই। এবং এবার আসুন আমরা দেখে নেই যে কোন কোন ডকুমেন্ট আপনাদের থাকতে হবে, কোন কোন ডকুমেন্ট থাকতে হবে। যদি ডকুমেন্ট না থাকলে আপনারা এই ভোটার কার্ড ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে পারবেন না। যে ডকুমেন্টগুলো না থাকলে আপনারা ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না, সেই ডকুমেন্টগুলো কোন ডকুমেন্ট সেগুলো দেখুন। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে 1 নভেম্বর। প্রয়োজনীয় নথিপত্র, যার জন্ম 1987 সালের 1 জুলাইয়ের আগে, মন দিয়ে বুঝুন বিষয়গুলো, যার জন্ম 1987 সালের 1 জুলাইয়ের আগে, তাদের 11টি বৈধ নথির যে কোনো একটি নথি দিতে হবে তার পাশে, অথবা 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে তার জেরক্স। হ্যাঁ, বুঝতে পারছেন? যদি আপনার 2002 এর লিস্টে নাম থাকে কিংবা বাবা মার নাম থাকে, তাহলে আপনার সেই লিস্টটার জেরক্স কপি দেবেন, তাছাড়া অন্য কোনো কিছু দিতে হবে না। কিন্তু যদি না থাকে নাম, তাহলে কি? তাহলে 11টা ডকুমেন্ট। কোন কোন ডকুমেন্ট? 11টা ডকুমেন্ট দেখুন মন দিয়ে। সরকারি পরিচয়পত্র যদি থাকে পুরনো কোনো, কিংবা আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে, অথবা 1987 সালের আগের নির্দিষ্ট নথি, 1987 সালের আগের যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা দিতে পারেন। পাসপোর্ট থাকলে দিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক থেকে, মাধ্যমিকের যদি অ্যাডমিট মার্কশিট থাকে পুরনো, সেটা দিতে পারেন, অথবা স্থায়ী বসবাসের প্রমাণ। এরপর রয়েছে জমি বা বাড়ির দলিল। পুরনো জমি জায়গার যদি দলিল, কোনো কাগজ থাকে, খতিয়ান থাকে, পাট্টা থাকে জমির, তাহলেও কিন্তু হবে। এনআরসির কপি যদি থাকে দিতে পারেন। রাজ্য কর্তৃক প্রদেয় স্থায়ী বসবাসের প্রমাণ, অথবা বন অধিকার সার্টিফিকেট, অথবা আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে
পুরনো এসসি এসটি ওবিসি সেই কাস্ট সার্টিফিকেট দিলেও কিন্তু আপনি এসআইআরে অংশগ্রহণ করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু এই যে 11টা ডকুমেন্ট বললাম, এই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনার কাছে থাকলেই হবে। যদি আপনার 2002 এর ভোটার লিস্টে নাম না থাকে, বাবা মায়ের নাম না থাকে, তাহলেই কিন্তু এই 11টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট লাগবে। তাছাড়া আপনার নাম অথবা বাবা মায়ের নাম যদি 2002 এর ভোটার লিস্টে থাকে তাহলে এগুলো কিন্তু দরকার পড়বে না, এই 11টা ডকুমেন্ট আপনার তাহলে লাগবে না। এবং এরপরে আসুন দেখাচ্ছি, জন্ম যদি 1987 সালের 1 জুলাই থেকে 2002 সালের 1 জানুয়ারির মধ্যে হয়, কারোর জন্ম 2001 সালে, কারোর জন্ম 1999 সালে, যাদের 1987 সালের 1 জুলাই থেকে 2002 সালের 1 জানুয়ারির মধ্যে রয়েছে জন্ম, তাদের নিজের সপক্ষে একটি নথি এবং বাবা মায়ের সপক্ষে একটি নথি, বাবা মায়ের ডকুমেন্ট একটা, নিজের ডকুমেন্ট একটা, অথবা 2002 সালের ভোটার লিস্টে বাবা মার নাম থাকলে কেবল তার প্রমাণ দিলেই হবে। সেম বিষয় রয়েছে, এখানেও সেম বিষয় রয়েছে যে এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেবেন, অথবা আপনার যদি 2002 এর ভোটার লিস্টে নাম থাকে, বাবা মায়ের নাম থাকে, তাহলে এই পেজটা, সেই পেজে যেই পেজের নাম রয়েছে ভোটার লিস্টে, সেই পেজটা প্রিন্ট আউট করে দিলেই হয়ে যাবে। এবং এই ডকুমেন্টগুলোর সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি কিন্তু আধার কার্ডটা আপনার পরিচয়পত্র হিসেবে আপনি দিতে পারেন। আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়, আবারও বলছি, এর আগেও বারবার করে বিভিন্ন ভিডিওতে বলেছি, আধার কার্ড হচ্ছে আপনার পরিচয়পত্র। এরপর দেখুন, 2002 সালের 1 জানুয়ারির পরে জন্ম, প্রচুর মানুষ আছে এরকম পশ্চিমবঙ্গে 2002 সালের 1 জানুয়ারির পরে জন্মগ্রহণ, তাদের জন্য কি রয়েছে? 1 নম্বর রয়েছে, দেখুন, নিজের সপক্ষে 11টি নথির একটি, যেটা জন্মের প্রমাণ, জন্মের প্রমাণের জন্য 11টার মধ্যে যে কোনো একটা, 11টা ডকুমেন্ট কি কি এই বলেছি, 11টা ডকুমেন্ট বৈধ নথিপত্রের তালিকায়, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। এবং 2 নম্বর রয়েছে কি, বাবা এবং মায়ের 11টি প্রয়োজনীয় নথির যে কোনো একটি করে, অথবা যদি বাবা মায়ের 2002 এর ভোটার লিস্টে নাম থাকে তাহলে তার জেরক্স করে আর নিজের জন্ম প্রমাণ করে সেই সার্টিফিকেট, ঠিক আছে, জন্মের প্রমাণপত্র হিসেবে সার্টিফিকেট দেবেন, এবং 2002 এর ভোটার লিস্টের যে কপি রয়েছে সেটাও দিতে পারেন যদি নাম থাকে লিস্টে। যদি নাম না থাকে তাহলে এই 11টা নথির মধ্যে যে কোনো একটি নথি দিলেই হবে। তো এটাই হচ্ছে মূল বিষয়। অবশ্যই প্যানিক হবেন না, ঘাবড়াবেন না, খুব সিম্পল মেথড রয়েছে। যাদের সমস্যা রয়েছে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমরা চেষ্টা করব যাতে করে আপনার সমস্যার সমাধান হয়। এবং এখানেও স্পষ্ট করে উল্লেখ রয়েছে, আমাদের কাছে চার্ট রয়েছে, এই চার্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হবে আপনাদেরকে, যে এসআইআর 2025 ফর ওয়েস্ট বেঙ্গল কী কী কাগজপত্র জরুরি, কোন কোন বয়সের ভোটারদের, যাদের বয়স 2025 এবং 2002 সালের ভোটার লিস্টে আছে। দেখুন, যাদের নাম 2025 সাল এবং 2002 সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু 2002 সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা ও 1 কপি রঙিন ছবি লাগবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এবং যাদের জন্ম 1/7/1987 আগে এবং 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তাদের ক্ষেত্রে কি হবে? ধরুন 2002 লিস্টে নাম নেই, তাদের কি হবে? তাদের কিন্তু অবশ্যই বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টে জেরক্স কপি লাগবে, নিজের একটি জরুরি কাগজ লাগবে, একটি রঙিন ছবি লাগবে, ঠিক আছে। এবং কালার ছবি কিন্তু আপনার রেডি রাখবেন, রঙিন পাসপোর্ট ছবি কিন্তু রেডি রাখবেন, এটা কিন্তু ম্যান্ডেটারি লাগবেই, পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগবেই। এবং রয়েছে কি, যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তাদের ক্ষেত্রে কি হবে? বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টে জেরক্স কপি লাগবে, নিজের একটি জরুরি কাগজ লাগবে, একটি রঙিন ছবি লাগবে। এবং এরপর রয়েছে, দেখুন, যাদের জন্ম 2/12/2004 এর পরে, 2004 এর পরে যাদের জন্ম হয়েছে তাদের জন্য কি রয়েছে নিয়ম? বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি অথবা নিজের একটি জরুরি কাগজ এবং একটি রঙিন ছবি, এগুলো কিন্তু লাগবে। এবার ডকুমেন্টের লিস্ট দেখুন কি রয়েছে, এই 6টি ডকুমেন্ট এখানে একদম সিম্পল রয়েছে। এই নিয়মের মধ্যে, যারা এই নিয়মের মধ্যে পড়ছে কিংবা পড়ছে না তাদের কিন্তু অবশ্যই এই ডকুমেন্টগুলোর মধ্যে লাগবে। যেমন ধরুন, পেনশন প্রদানের আদেশ অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে, সরকারি কর্মী থাকে কেউ, তাদের পেনশনের কাগজ থাকলে দিতে পারেন, জন্মের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, স্কুল শংসাপত্র, বোর্ড সার্টিফিকেট, এবং এরপর রয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট থাকলে দিতে পারেন, অথবা যদি এসটি এসসি ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সেটাও আপনাদের গ্রহণযোগ্য রয়েছে এই কাস্ট সার্টিফিকেট। এবং এটা কিন্তু এসআইআর এর একদম ব্রেকিং আপডেট, বিগ আপডেট। পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর শুরু হয়ে গেছে। অবশ্যই ভিডিওর আপডেট কেমন লাগলো আপনারা লিখে জানাবেন, এবং ভিডিওতে কোথাও কোনো রকম ডাউট থাকলে আপনারা কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে করে সবার কাছে এই আপডেট পৌঁছায়। ভালো লাগলে ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।